বন্ধুরা, এসআইয়ের ফাইনাল ভোটার লিস্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন, তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ কি অনেকেই আছেন যারা এসআইয়ের ফাইনাল ভোটার লিস্ট বের করতে পারছেন না। আজকে আমি আপনাদেরকে 4টি স্টেপ দেখাবো। এই 4টি স্টেপে আপনারা সমস্ত কিছু ব্যাপারটা বুঝতে পেরে যাবেন। তাই আসুন এসআইয়ের ফাইনাল ভোটার লিস্ট কিভাবে আজকে বের করবেন। তো এর জন্য প্রথমত আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমে। আপনাকে মোবাইলে গুগল ব্রাউজারে যেতে হবে। এখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে, ফার্স্ট যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট esi.gov.in। এই ওয়েবসাইটে চলে যাবেন। তো বন্ধুরা দেখুন, esi.gov.in এই সাইটটা চলে আসবেন। সাইটটা একটু ট্রাফিক আছে, মানে একটু লেট হচ্ছে খুলতে। তো যাই হোক, আপনারা এই সাইটে চলে আসবেন। এরপর এখানে দেখবেন নিচের দিকে নয়, একদম উপরের দিকে দেখবেন ডাউনলোড ইলেকট্রাল রোল। এই অপশানে মূলত এখানে লেখা আছে এসআইআর 2026। ঠিক আছে, এই অপশানের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি ক্লিক করে দিলাম। কিছু সময় লোডিং নেবে, তো আপনারা কিছু সময় ওয়েট করবেন, কারণ কি প্রচুর পরিমাণ মানুষ দেখতে চাইছে, তার জন্য সাইটগুলো একটু স্লো আছে। তো এখানে দেখুন চলে এসছে। এরপর এখানে দেখুন ইলেকট্রাল রোল ভোটার সার্ভিস পোর্টাল ইএসআই নেট এরকম লেখা আসবে। তো এখানে আপনার কাজ হচ্ছে স্টেট। প্রথমে হচ্ছে আপনাকে স্টেট, আপনি কোন রাজ্যে বাস করেন এটা সিলেক্ট করে নেবেন। এরপর যে স্টেট সিলেক্ট করবেন এখানে অটোমেটিক অনেকগুলো অপশান চলে আসবে। এখানে দেখুন ইয়ার অফ রিভিশন 2026 সালে যেহেতু হচ্ছে এসআইআর ফাইনাল রোল আর ড্রাফট রোল। ড্রাফট রোলটা 28শে মার্চের আগে ছিল, আর ফাইনাল রোলটা 28শে মার্চের পর, মানে আজকে 1 তারিখ, মার্চের 1 তারিখ থেকে এটা পেয়ে যাবেন। এটা সিলেক্ট করে নিলাম ফাইনাল রোলে। এরপর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা থেকে বিলং করেন এটা সিলেক্ট করলেন। পূর্ব মেদিনীপুর থেকে আমরা বিলং করি, তো সিলেক্ট করলাম। আপনারা যেই জেলা থেকে বিলং করেন এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তারপরে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন, মানে আপনার যে বিধানসভা, আপনি কোন বিধানসভার অন্তর্ভুক্ত, অর্থাৎ সেই বিধানসভা আপনাকে সিলেক্ট করতে হবে। আমাদের হচ্ছে ময়না আমি সিলেক্ট করলাম। আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি ভোটার লিস্টে বেঙ্গল ল্যাঙ্গুয়েজে চান না ইংলিশে, তো এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি বেঙ্গলিতে চাই, তো আমি বেঙ্গলি সিলেক্ট করলাম। বা আমি ধরুন ইংলিশে নিতে চাই, ইংলিশ সিলেক্ট করলাম। এরপরে এই যে ক্যাপচা, এই ক্যাপচার কোডটা লাস্টে বসাবো, কারণ কি ক্যাপচার কোডটা এখানে, তার আগে এখানে নিচে দেখুন যে বিধানসভা আপনি অ্যাসেম্বলি কনস্টিটিউশনস দিয়েছিলেন আমার বিধানসভা অনুযায়ী, এখানে সমস্ত যেসব জায়গাগুলো ভোট কেন্দ্র সব চলে এসছে, সেই কেন্দ্রের তালিকা। এই কেন্দ্রগুলোকে আপনাকে চুজ করতে হবে যে আপনার কোন কেন্দ্রে আপনি ভোট দিচ্ছেন, তো সেখানে সিলেক্ট করতে হবে। আমার যেহেতু 260 নম্বর, তো আমি একটু ব্যাক করে এখানে 260 সিলেক্ট করব, আর একটু ব্যাক করে নেব। দেখুন আমার এটা, এই অপশানটা আমি টিক করে দিই। ক্যাপচার দেবেন। ঠিক আছে, ক্যাপচারে যাবেন। এখানে কি আছে, স্মল জেড G3R। আমার এই ক্যাপচারটা আমি দিয়ে দিলাম। এরপর ডাউনলোড সিলেক্টেড PDF এইটার উপরে ক্লিক করে দেবেন। দেখুন স্ট্যাটাস প্রোগ্রেস সাকসেস হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হয়ে গেছে PDFটা। এই যে নির্বাচক তালিকা 2026 পশ্চিমবঙ্গ যে এসআইআর সমস্ত ডেটাটা চলে এসেছে 1/1/2026 অনুযায়ী। ঠিক আছে, তো এরপর এখানে দেখুন আপনার সেই কেন্দ্রের ম্যাপ দিয়ে দেবে, সব কিছু এভরিথিং, আপনার সেন্টারের ছবি সব কিছু। তারপর আপনার লিস্ট, আপনার যে খসড়া তালিকা, এখানে আপনার নাম খুঁজে খুঁজে আপনি বের করুন। তো এটা একটা সহজ উপায়, প্রথম পদ্ধতি দেখালাম। এরপর দ্বিতীয় পদ্ধতি যেটা দেখাবো সেটা হচ্ছে, আবার আমি যাব গুগলে, এখানে যে আমি সার্চ করব সেকেন্ড যে ওয়েবসাইটটা CEO ওয়েস্ট বেঙ্গল wb.gov.in, এই ওয়েবসাইটে চলে আসবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দেখতে পাচ্ছেন এই সাইটে, এইখানে ফার্স্টে ক্লিক করে দেবেন। তো এরপরে এখানে দেখবেন সব কিছু লেখা আছে যে পশ্চিম ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026। তারপর এই যে লেটেস্ট নিউজের উপরে একটা জায়গায় পপ আপ যাচ্ছে, এই পপ আপের উপর আপনারা ক্লিক করেও আপনারা এসআইআর যে ফাইনাল রোল 2026 যে ডেটাটা পেয়ে যাবেন। এখানে নো অ্যাবাউট এসআইআর 2026 এসআইআর ফাইনাল রোল, তো আমি এখানে ক্লিক করব। আমাকে আবার সেই আগে যেরকম ওয়েবসাইটে গিয়েছিলাম সেই রকম ওয়েবসাইটে আমাকে রিলোড নেবে। ঠিক আছে, সেই ওয়েবসাইটে দেখুন সেই প্রকার আবার একটা হোম পেজ খুলে গেছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট থাকবে, 26 থাকবে, রোল সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সেম প্রসেস আগে যেভাবে দেখিয়েছি আগের ওয়েবসাইটে, সেকেন্ড ওয়েবসাইটেও দ্বিতীয় পদ্ধতিতে এটাও সেম। অ্যাসেম্বলি সিলেক্ট করলেন, এরপরে আপনি কোন ল্যাঙ্গুয়েজে নিতে চান, তারপরে আপনার কেন্দ্রের অর্থাৎ কোন কেন্দ্রের থেকে আপনার ভোট দেন সেই কেন্দ্রটা চুজ করে নেবেন। তো এইভাবে আপনারা সিলেক্ট করার পর ক্যাপচার দেবেন, ডাউনলোডে যাবেন, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো খুবই সহজ সিম্পল স্টেপ, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন। সঠিক ইনফরমেশান দিলেই আপনার ভোটার লিস্ট প্রপার বেরিয়ে যাবে এবং আপনার নাম আছে কিনা চেক করতে পারেন। তৃতীয় যে স্টেপটা সেটা হচ্ছে, আপনি চাইলে আপনার যে BLO আছে, অর্থাৎ আপনার যে এলাকার BLO
যে বিএলওর কাজ করছে সে বিএলওর সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, অফলাইনে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, অফলাইনে আপনি ওনার কাছ থেকে ডেটা পেয়ে যাবেন, কারণ উনি আপনার নাম এন্ট্রি করেছে, ওনার কাছে সব কিছু রেকর্ড আছে। ঠিক আছে, কোনো প্রবলেম হলে ওনার সঙ্গে যোগাযোগ করুন। আর চৌথা যে স্টেপ মানে 4 নম্বর, আপনার মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনি করতে পারেন। এখানে বলে দিয়েছে দেখুন, মোবাইল অ্যাপ ইসিআই নেট মোবাইল অ্যাপ ব্যবহার করুন। ঠিক আছে, voter.esi.gov ওয়েবসাইট লগ ইন করুন। এখানে সব কিছুই বলে দেওয়া হয়েছে যে কীভাবে আপনারা করতে পারবেন। আর মোবাইল যে অ্যাপসটা ইসিআই নেট, এটা আপনি মোবাইলে প্লে স্টোরে যাবেন, ওখান থেকে ইসিআই নেট সার্চ করবেন, অ্যাপস চলে আসবে, ওই অ্যাপসে ডাউনলোড করে ইনস্টল করুন। তারপরে ওখান থেকে আপনি ডেটা চেক করতে পারবেন এবং খুবই সহজ প্রসেস। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। যারা যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সদা সর্বদা কাজের দুনিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।